الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله سبحانه وتعالى في سورة النور وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সেটা ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معزز محترم حضرات مسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام। প্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত, ইসলামের মতো পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদিন শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সতর্ক করেছেন শয়তান থেকে বেঁচে থাকার জন্য, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত, এগুলি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এবং হাদিসের বিভিন্ন স্থানে সতর্ক করেছেন এবং তিনি আমাদের উপর ঈমানের পরে সবচেয়ে বড় যে ফরজ, সেই ফরজ হচ্ছে নামাজ। সালাত, ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। আর এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের তালা খুলতে হলে যে চাবির প্রয়োজন, জান্নাতের যে দরজাগুলি রয়েছে এই দরজাগুলি দিয়ে প্রবেশ করতে হলে যে চাবির প্রয়োজন, ওই চাবির নাম হচ্ছে নামাজ। এই নামাজ যদি আমরা ইহতিমামের সাথে আদায় করি এবং যাবতীয় মাসলা মাসায়েলের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকামা আস-সালাতা ফাকাদ আকামা ad-দীন ওয়া মান তারাকা আস-সালাতা ফাকাদ হাদামা ad-দীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দ্বীন কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। আর as-সালাত, এই নামাজটা হচ্ছে কাফেরের মাঝে এবং মুসলিমের মাঝে পার্থক্যকারী। যে কাফের সে নামাজ পড়ে না, আর যে মুসলিম সে নামাজ পড়ে। যে কাফের 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে
তার তো ইমানে নাই, ইমানে থাকলে সে নামাজ পড়বে, কিন্তু যে মুসলিম সে 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করবে, এটাই ইসলামের বিধান। আর এই নামাজ যদি আমরা সঠিকভাবে সূরা কেরাত মাসলা মাসাইলের দিকে লক্ষ্য করিয়া যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে রিজিকের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়ে দিবেন। এই রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙা পরিশ্রম করি, অথচ এই রিজিক রাখছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ আছে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয়, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লে তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের আদেশ করেছেন যে ফরজ, এই ফরজটা পুরো পালন হইল না। কেউ আছে সারাদিনের নামাজ রাত্রে বসি একত্রে পড়ে এলা, এটাও ভুল, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট করে। ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়তে হবে, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট টাইম ফ্রেম আমাদেরকে দিয়েছেন, সেই টাইমের ভিতরেই আমরা আমাদের নামাজকে আদায় করতে হবে। আর আমাদের সমাজের সবাই নামাজ যে জন্য পড়ে, নামাজ যাতে পড়তে পারে, একে অপরকে আমরা নামাজের কথা স্মরণ করিয়ে দিই। অত একজন গাফেল বসে আছে অন্য কাজে ব্যস্ত, হয়তো আপনি একটু সামান্য তাকে বললেই সে হয়তো নামাজের দিকে চলে আসবে। এই বলার দ্বারা আপনার লাভ আছে, সে নামাজ পড়ি যে সওয়াবটা পাইব, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সবাই সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়ছেন এটা কবুল হয়েছে না হয় না, এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি যে তাকে বলি আনছেন, সে যে আপনার ডাকার কারণে নামাজ পড়তে আসছে, আপনি এটা সব কিন্তু পাই যাবেন। এই জন্য আমরা একে অপর ভাইকে নামাজের দিকে, ভালো কাজের দিকে আমরা আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং পুণ্যের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে পাপের কাজে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘনের কাজে, অবাধ্যতার কাজে সহযোগিতা করিও না। আল্লাহর পাপের কাজে, আল্লাহ যেটাকে পাপ বলে ঘোষণা দিয়েছেন, সে পাপের কাজে একে অপরকে সহযোগিতা করা হারাম। আর পুণ্যের কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সুতরাং এই নামাজের জন্য
আমরা একে অপরকে সহযোগিতা করব। কোনো ভাই ভুলে গেলে তাকে আমরা ডেকে নিয়ে আসবো। বাড়িতে মা বোনরা যদি একটু দেরি করে তাদেরকে টাকাটা দিয়ে সময় মতো নামাজটা যেন পড়ে। দরকার হলে আপনি তাকে একটু হেল্প করলেন তার কাজে, যে তুমি যাই নামাজ পড়ে এসো, আমি এটা করতেছি। এভাবে একে অপরকে আমরা নামাজের কাজে, ভালো কাজে, পুণ্যের কাজে, নেকের কাজে সহযোগিতা করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে আমাদেরকে বলেছেন, কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দিব না। নামাজ তারিকুস সালাতে কাফের, নামাজ যে ছেড়ে দিয়েছে সে কাফের। আর নামাজ যে ফরজ, এই ফরজিয়তকে যে অস্বীকার করেছে অথবা যে নামাজ নিয়ে টিটকারি করেছে, নামাজকে হেয় প্রতিপন্ন করেছে, সেও কাফের। কারণ শরীয়তের মাসালা হচ্ছে কোন ফরজ বিধানকে নিয়ে আল্লাহ যেটা ফরজ করেছেন, শরীয়তের মাসালা উসুলগুলি আমাদেরকে, যেগুলি ভিত্তি, ইসলামের শরীয়তের ভিত্তি, এগুলি আমাদেরকে জানা প্রয়োজন। শরীয়তে যে কাজটা ফরজ, ধরেন এমন একটা কাজ আছে যে কাজটা ফরজ, এই ফরজ কাজ নিয়ে যদি কেউ টিটকারি করে, উপহাস করে, হেয় প্রতিপন্ন করে, তাহলে কিন্তু তার ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন এই নামাজ, আরো অন্যান্য ফরজ কাজ রয়েছে, এগুলো নিয়ে উপহাস করার জায়গা এটা না। এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে ফরজ। এটাকে যদি কেউ অস্বীকার করে বা এটা নিয়ে টিটকারি করে, তাহলেও শরীয়তের মাসলা অনুযায়ী সে মুসলিম থাকার কথা না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে এভাবে বিদেশি জায়গার মধ্যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আর সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে এই জমিনের ক্ষমতা তাদেরকে দান করবেন। জমিনের যে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা কাদেরকে দিবেন আল্লাহ? যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নেককার লোকদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন। বদকার, পাপিষ্ঠ, নাফরমান তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন না, যদিও দেয় সেটা সাময়িক। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদেরকে এই ক্ষমতার উপরে মজবুতি দান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদেরকে ভয়ের পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন। লা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, আর এই নেককার লোকেরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর আমার এই বিধান আসার পরেও যারা এটাকে অগ্রাহ্য করবে, এটাকে পাশ কাটিয়ে চলে যাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে পাপিষ্ঠ, পাপাচারী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন আমাদেরকে জমিনের ক্ষমতা দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, এই রাষ্ট্র ক্ষমতার জন্য আমাদেরকে কি করতে হবে?
আল্লাহর প্রতি ঈমানকে পরিপূর্ণ করতে হবে, মজবুত করতে হবে এবং নেক কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। আমাদের উপার্জনটা হালাল করতে হবে, হারাম পথে উপার্জন আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন। আর আমার দায়িত্বে কোন হকদারের হক যদি থেকে থাকে, তাকে হকদারের হকটা তাকে ফিরিয়ে দিতে হবে। কোন হকদারের হক থাকলে, যে কোনো হকদারের, দোকানে বাকি খাইছেন, দোকানদারের কাছ থেকে